দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের ভয়াবহ চিত্র উন্মোচিত হলো জাতীয় সংসদে। 2025 সাল শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 5.5 লাখ কোটি টাকায়। আজ সংসদে শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকাও প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। এদিকে দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধির জন্য অতীতের অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্বাস্থ্যমন্ত্রী। মানিক শিকদারের রিপোর্ট। I am Ox. জাতীয় সংসদে প্রশ্নোত্তর টেবিলে উঠে আসে দেশের অর্থনীতির অন্যতম উদ্বেগের চিত্র। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ 5,44,831 কোটি টাকা। সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে শীর্ষ 20 ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা তুলে ধরেন অর্থমন্ত্রী, যেখানে নাম রয়েছে এস আলম গ্রুপের একাধিক প্রতিষ্ঠান, বেক্সিমকো, সোনালী ট্রেডার্স, কেয়া কসমেটিক্স এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের মতো বড় শিল্পগোষ্ঠীর। মন্ত্রী জানান, বর্তমান সংসদ সদস্যদের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঋণের পরিমাণ 11,000 কোটি টাকার বেশি হলেও আদালতের স্থগিতাদেশে একটি বড় অংশ খেলাপি হিসেবে দেখানো সম্ভব হয়নি। প্রতিবেদনটি পঠিত বলে গণ্য করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী জানান, ইচ্ছাকৃত ঋণ খেলাপি শনাক্তে নীতিমালা জারি করা হয়েছে। 2026 সালের জুনের মধ্যে এডিআর বা বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে 1% নগদ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধির জন্য অতীতের সরকারগুলোর ভুল ব্যবস্থাপনা ও ব্যর্থতাকে দায়ী করেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি হাসপাতালে আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। দেশের সর্বশেষ হাম রুবেলার ক্যাম্পেইন 2020 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ 5.5 বছর যাবৎ কোনো ক্যাম্পেইন পরিচালিত হয়নি। মাননীয় স্পিকার, এখানে আপনাকে জানানোর জন্য বলতে চাই, প্রতি 4 বছর পর হাম রিবেলার এই ক্যাম্পেইনটি হওয়ার কথা ছিল প্রতি 4 বছর পর পর। মাননীয় স্পিকার, সেইটা গত 5.5 বছর যাবৎ হয় নাই। ফলে নিউবর্ন বেবি এবং লেফট আউট বেবিজের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, যারা এখন হামে আক্রান্ত হচ্ছে। একই সাথে আগামীতে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়ানো এবং অর্থের স্বচ্ছ ব্যবহারের প্রতিশ্রুতি দেন স্বাস্থ্যমন্ত্রী। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।